This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. আরজি করের ঘটনার প্রতিবাদে জুনিয়র চিকিৎসকদের মিছিল, কলেজ স্ট্রিট থেকে মিছিল জুনিয়র চিকিৎসকদের, সেই ছবি আপনারা সরাসরি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আরজি করের ঘটনার প্রতিবাদে জুনিয়র চিকিৎসকদের মিছিল, যেখান থেকে তারা ন্যায় বিচারের দাবি জানাচ্ছেন, জাস্টিসের দাবি জানাচ্ছেন। জুনিয়র চিকিৎসকদের মিছিল ইতিমধ্যেই আপনারা জানেন যে লাগাতার কর্মবিরতি চলছে, আন্দোলন চলছে, প্রতিবাদ চলছে। আর এর মধ্যে এই মুহূর্তের ছবি কলেজ স্ট্রিটের, সেখানে জুনিয়র চিকিৎসকদের মিছিল আরজি করের ঘটনার প্রতিবাদে এবং ন্যায় বিচার চেয়ে মিছিল জুনিয়র চিকিৎসকদের। আরজি করে লাগাতার চলছে কর্মবিরতি, জুনিয়র চিকিৎসকদের আন্দোলন, প্রতিবাদ চলছে। অন্যান্য যে সরকারি হাসপাতালে সেখানেও কার্যত একই ছবি যেখানে দেখতে পাওয়া যাচ্ছে। কর্মবিরতি জারি রেখেছেন জুনিয়র চিকিৎসকেরা, লাগাতার কর্মবিরতি, বিক্ষোভ চালাচ্ছেন তারা। আর এই মুহূর্তের মিছিলের ছবি কলেজ স্ট্রিট থেকে জুনিয়র চিকিৎসকেরা সামিল হয়েছেন মিছিলে। কি ছবি আরো বিস্তারিত জানাবেন, সরাসরি রয়েছেন সৌমেন ভট্টাচার্য আমাদের প্রতিনিধি। সৌমেন, দেখো, যেমনটা কর্মসূচি রয়েছে আরজি কর কাণ্ডের বিচার চেয়ে কিন্তু আজকে জুনিয়র ডাক্তার, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফোরাম, তারা কিন্তু পথে নেমেছে। এবং যেমনটা দেখা যাচ্ছে যে সকলেই কিন্তু কলেজ স্ট্রিট থেকে যে কর্মসূচি রয়েছে শ্যামবাজার পর্যন্ত, সেই কর্মসূচিতে কিন্তু অংশ নিয়েছে। এবং বৃষ্টিকে উপেক্ষা করেই, আমি তোমাকে যে ছবি দেখাবো, যে সকলে কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করেই, কেউ ছাতা হাতে এবং কেউ এমনিতেই কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু তারা পথে নেমেছে এবং তারা কিন্তু বিচার চাইছে। এবং তার পাশাপাশি তোমায় বলবো, যেহেতু এখনো পর্যন্ত যে এই ঘটনার পুরো তদন্ত শুরু করেছে সিবিআই, এবং তারা চাইছে যে সিবিআই যেন অতি দ্রুত কিন্তু শাস্তি যে যারা রয়েছে এবং তদন্ত শেষ করে এবং বিচার ব্যবস্থা যেন ঠিকঠাক সুষ্ঠু পথে চালনা করে। তারা এই দাবি নিয়ে জুনিয়র চিকিৎসকেরা তারা ন্যায় বিচারের জন্য রাস্তায় মিছিল। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছি। কারোর সঙ্গে কথা বলা সম্ভব সৌমেন? যারা মিছিলে রয়েছে, কিন্তু মিছিলে এসছো, এখন তো সিবিআই এর হাতে তদন্তভার গেছে, তোমরা কি চাইছো? আমরা দোষীদের শাস্তি চাইছি এবং আমাদের উপর যে ধরনের অ্যাটাক মাঝে মধ্যেই হচ্ছে সেটার প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই এবং তারও সঠিক যে তদন্ত হওয়া দরকার সেটাও যাতে হয়। দোষীদের বিচার না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলছে এবং চলবে বলেই আপাতত আমাদের ডাক্তাররা আমরা ঠিক করেছি, আমাদের যে কমিটিগুলো আছে তারা ঠিক করেছে যে যতদিন না দোষীদের শাস্তি হচ্ছে, দোষীদের চিহ্নিতকরণ হচ্ছে, দোষীদের শাস্তি দেওয়া হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু এই আন্দোলন চলবে। আর সমস্ত সাধারণ মানুষের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আমাদের প্রতিটা সরকারি হাসপাতালের পরিষেবা কিন্তু খোলা থাকছে। আমাদের মধ্যেই আমাদের সিনিয়র ডক্টররা আমাদের পাশে দাঁড়াচ্ছেন ডিউটি করার মাধ্যমে। তারা কিন্তু ইমার্জেন্সি এবং নন ইমার্জেন্সি সমস্ত পরিষেবা সমস্ত হাসপাতালে কন্টিনিউ করছেন। সুতরাং এটা মাথায় রাখতে হবে যে হাসপাতালগুলোতে পরিষেবা ব্যাহত হয়েছে এরম না। জুনিয়র ডাক্তাররা এবং ট্রেনি ডক্টররা আমরা আন্দোলনে আসছি, কিন্তু সেই সময়টা অতিরিক্ত ডিউটির ভার কাঁধে নিয়ে আমাদের সিনিয়র ডাক্তারবাবুরা কিন্তু ডিউটি করে যাচ্ছেন, রোগীদের সেবা দিয়ে পরিষেবা চালিয়ে যাচ্ছেন। একদমই তাই, যেমনটা জানাচ্ছিল যে সাধারণ মানুষের যাতে চিকিৎসা পরিষেবা যাতে ব্যাহত না হয়, জুনিয়র ডাক্তাররা যখন আন্দোলন করছে তখন কিন্তু সিনিয়র যারা ডক্টর রয়েছেন তারা কিন্তু হসপিটালে পরিষেবা দিচ্ছে, সেরকমটাই জানাচ্ছেন যারা এখানে আন্দোলনকারী রয়েছেন। এবং তার পাশাপাশি তোমায় বলবো, তারা যেমনটা আরও বলছেন যে বিচার ব্যবস্থা যতদিন না সুষ্ঠুভাবে এই যে আরজি কর কাণ্ডে তার বিচার হবে, ততদিন কিন্তু তারা যে আন্দোলন চালিয়ে যাবে এবং সেরকমটাই তারা জানাচ্ছেন। একদমই সৌমেন, সেই ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কলেজ স্ট্রিট থেকে, সেই মিছিল জুনিয়র চিকিৎসকদের, সেই মিছিল যেখানে ন্যায় বিচারের দাবি তারা জানাচ্ছেন। নো জাস্টিস, নো ডিউটি। আমরা জানি যে কর্মবিরতি চলছে, আন্দোলন চলছে আরজি করের জুনিয়র চিকিৎসকেরা, তারা কর্মবিরতি জারি রেখেছেন, লাগাতার কর্মবিরতি, বিক্ষোভ। এবং অন্যান্য যে হাসপাতাল সেখানেও সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। তবে সিনিয়র চিকিৎসকেরা তারা পরিষেবা জারি রেখেছেন, সেই ছবি আমরা এই মুহূর্তে কলেজ স্ট্রিট থেকে সরাসরি দেখতে পাচ্ছি।
জুনিয়র চিকিৎসকদের মিছিল, কলেজ স্ট্রিট থেকে সেই মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রতিবাদ, বিক্ষোভ, আন্দোলন, কর্মবিরতি জুনিয়র চিকিৎসকেরা জারি রেখেছেন আরজি করে। তবে সিনিয়র চিকিৎসকেরা তারা পরিষেবা জারি রেখেছেন, এমার্জেন্সি পরিষেবা তারা জারি রেখেছেন এবং ন্যায় চাই, ন্যায় বিচারের দাবিতেই এই মিছিল। আবারও পথে জুনিয়র চিকিৎসকেরা। নো জাস্টিস নো ডিউটি, এই পোস্টার নিয়ে তারা পথে নেমেছেন জুনিয়র চিকিৎসকেরা এবং তাদের একটাই দাবি, দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে, ন্যায় বিচার চাইছেন তারা। সৌমেনের কাছে আবারও যাব। সৌমেন, কি বলছেন চিকিৎসকেরা যারা আন্দোলনে নেমেছেন, তারা পথে নেমেছেন জুনিয়র চিকিৎসকেরা, কি বলছেন শুনব। এখন আপনারা জানেন অলরেডি 10 দিন কেটে গেছে। আমরা প্রথমে কলকাতা পুলিশের উপরে ভরসা করেছিলাম, তারপরে সিবিআই এসছে, কিন্তু এখনো সিবিআই ইন্টারোগেশনই করে যাচ্ছে, কোনো ন্যায়ের পথে সেরকমভাবে এগোতে পারেনি। আমরা প্রপার ওনাদের কাছ থেকে কোনো রকম আনসার পাইনি। আমাদের শুধু একটাই দাবি, জাস্টিস হোক, যেভাবে হোক, ঠিক যারা দোষী তারা যত তাড়াতাড়ি সম্ভব ধরা পড়ুক, ফাঁসি হোক, এটাই আমাদের দাবি। আর সেই রাস্তায় আমরা সেরকমভাবে এগোতে পারিনি বলে আমাদের মনে হয়, তাই জন্যই আজকে আমাদের অবশ্যই অবশ্যই আমরা কানেও সাধারণ মানুষ, অন্যান্য কলেজের লোকজন সবাই আমাদের সাথে রয়েছে, নার্স দিদি, অন্যান্য কলেজের, অন্যান্য মেডিকেল কলেজের বাইরের অন্যান্য কলেজের লোকজনরাও আমাদের সাথে যোগদান করেছে। সবাই অভয়ার জন্য জাস্টিস চায়, সেটা অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন। ডক্টর প্রতিভা প্রধান। অর্থাৎ তারা পরিষ্কার করে এই বিষয়টা বলছেন যে যেভাবেই হোক তাদের ন্যায় চাই, তারা জাস্টিস চাইছেন এবং যতক্ষণ না পর্যন্ত সেই ন্যায় বিচার তারা পাচ্ছেন, দোষীদের উপযুক্ত শাস্তি তারা দেখতে পাচ্ছেন, দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। স্পষ্ট বার্তা জুনিয়র চিকিৎসকদের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।